গুড ইভিনিং সবাইকে সবাইকে ছিল ইসলামের বিসিএস প্রিলি ফুল কোর্স প্রোগ্রামের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি লেকচার 4-এ স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে ক্লাসটিতে থাকছেন শ্রদ্ধেয় অভ্র ভাইয়া। ভাইয়া অলরেডি আছেন আমাদের সাথে। আর ভাইয়া কিছুক্ষণের মধ্যেই আপনাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করবেন। তো আপনারা হচ্ছে ভাইয়ের সাথে কনভারসেশন করার জন্য চ্যাট বক্স ইউজ করবেন। আর এছাড়া উত্তরণ সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থাকে চেষ্টা করবেন ক্লাসের শেষে করার জন্য। ওকে, ধন্যবাদ। একটু অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। ভাই আজকে কি আমি একাই থাকবো? আহ, সাব্বির ভাইয়ের থাকার কথা আছে ভাই, উনি হয়তো কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন। আচ্ছা, ঠিক আছে ভাই। আমি বলতে পারতেছি না, হয়তোবা 7:30টার পরে আমার হয়তোবা একটু বের হতে হতে পারে। হ্যাঁ, তাই হচ্ছে একটু বলে রাখেন সাব্বির ভাইকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ভাই। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। হুম। ওকে, তাহলে আজকে হচ্ছে আমাদের টপিক আইসিটি, কম্পিউটার তথ্য প্রযুক্তি। একটু দেখি, হ্যাঁ, দ্রুতই শেষ করে দিব যত তাড়াতাড়ি সম্ভব। তো একটু দেখি আমরা কিভাবে কি করব। প্রথমে হচ্ছে বিশ্বগ্রাম জিনিসটা কি। হ্যাঁ, এই তত্ত্বটা আবিষ্কার করছে যে এটা পড়তে হবে মিস্টার ম্যাকলুহান। ম্যাকলুহান কিন্তু বিশ্বগ্রাম তত্ত্বটা আবিষ্কার করছে। ঠিক আছে। ঠিক আছে, তো এটা ম্যাকলুহান দিছে। হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডেটা। হ্যাঁ, ডেটা মানে হচ্ছে তথ্য, আর মানুষের সক্ষমতা ও সচেতনতা বিশ্বগ্রামের অংশ। এখান থেকে লাগবে একটা ডেটা কমিউনিকেশনে সাধারণত আহ 5টা মৌলিক উপাদান থাকে। ঠিক আছে, একটা মেসেজ বা বার্তা মানে হচ্ছে এটা তথ্য। একজন সেন্ডার থাকে, যিনি হচ্ছে তথ্যটা সেন্ড করেন। একজন রিসিভার থাকে, যিনি তথ্যটা গ্রহণ করেন। তাই না? একটা মাধ্যম থাকে বা মিডিয়া থাকে। এখন মাধ্যম কি কি থাকতে পারে? সেটা ওয়্যারলেস থাকতে পারে, সেটা ওয়্যার বা তার মাধ্যম থাকতে পারে। তাই না? এরকম থাকতে পারে, অথবা বাহক থাকতে পারে, নিজে যে নিয়ে গেল। এবং সবকিছুই হচ্ছে বিভিন্ন প্রোটোকল বা নিয়ম নীতির ভিতরে চলে, যেমন আইপিভি। তাই না? IP6। হ্যাঁ, IPv4, IPv6। এটা কি মানে? ইন্টারনেট প্রোটোকল। ওয়্যারলেসে যে নিবে প্রোটোকলটা, নিয়ম বা নীতিটা কি, এটা। তাহলে হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেটা ট্রান্সমিশন মোড যেটা আছে, ডেটা ট্রান্সমিশন মোড সাধারণত 3 ধরনের। এটা হচ্ছে সিমপ্লেক্স, এটা হাফ ডুপ্লেক্স, আর হচ্ছে ফুল ডুপ্লেক্স। ঠিক আছে, সিমপ্লেক্স যে মোডটা, হুম, এই প্রত্যেকটা মোড যেটা আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়া, এটাকে আমরা বলবো হচ্ছে ইউনিকাস্ট। ঠিক আছে, ইউনিকাস্ট মোড মানে একজন দিবে, একজন গ্রহণ করবে। ঠিক আছে, একজন হচ্ছে প্রেরণ করবে, একজন হচ্ছে গ্রহণ করবে। তার মানে এখানে দুই দিকেই কিন্তু একজন একজন থাকতেছে, এই জন্য এটাকে বলা হয় ইউনিকাস্ট মোড। যেমন একটি প্রেরক থেকে শুধু একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারবে। ঠিক আছে, তাহলে একটু দেখি ব্যাপারটা কি। তাহলে
এই যে বিভিন্নভাবে ট্রান্সমিশন করা যায়, ডেটা ট্রান্সমিশনের কিছু কিছু সিস্টেম আছে। তো ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশনের একটা সিস্টেম হচ্ছে ইউনিকাস্ট। ইউনিকাস্ট মানে হচ্ছে একটা প্রেরক থাকবে এবং একজন রিসিভার থাকবে, গ্রাহক থাকবে একজন। এই জন্য বলা হয় ইউনিকাস্ট, দুই সাইডেই একজন একজন থাকবে। যেমন সিমপ্লেক্স। সিমপ্লেক্স মানে যে কোনো একদিকে জীবিত মানুষ থাকবে আর একদিকে যন্ত্র থাকবে, এটার নাম হচ্ছে সিমপ্লেক্স। ঠিক আছে, একটা যন্ত্র আর একটা থাকবে জীবিত মানুষ। হ্যাঁ, যেমন দেখেন কিবোর্ড, আপনি চাপেন, যন্ত্র একটা। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ওয়ান ওয়ে, যন্ত্র থেকে জীবিত মানুষ। রেডিও, রেডিও একটা যন্ত্র, দেখতে শুনতেছেন আপনি। টিভি একটা যন্ত্র, দেখতেছেন আপনি। সিপিইউ, বা এটা আমরা বলতে পারি কম্পিউটার বা প্রজেক্টর, তাই না? যন্ত্র একটা, দেখতেছেন আপনি, মানে এটা হচ্ছে ওয়ান ওয়ে ডিরেকশন, একদিকে জীবিত মানুষ থাকবে, ঠিক আছে, অন্যদিকে যন্ত্র থাকবে, এটাকে বলা হয় সিমপ্লেক্স। ঠিক আছে, সহজ কথায় একদিকে যন্ত্র, অন্যদিকে জীবিত মানুষজন, সিমপ্লেক্স। ফুল ডুপ্লেক্স, দুই দিকেই জীবিত মানুষ থাকবে, এই সাইডেও জীবিত মানুষ, এই সাইডেও জীবিত মানুষ। ঠিক আছে, এবং একসাথে কথা বলতে পারবে, একসাথে দুইজনেই কথা বলতে পারবে, মানে কমিউনিকেশন করতে পারবে। এটার নাম কি? কথা বলতে পারবে বা হচ্ছে কমিউনিকেশন করতে পারবে একদম একই টাইমে। এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। উদাহরণ কি? মোবাইল, টেলিফোন। আরটা আছে হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মানে হচ্ছে এটাও দুই দিকে জীবিত মানুষ থাকবে। এটা কি? এটাও কিন্তু দুই দিকেই জীবিত থাকবে। হুম, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে একসাথে দুইজন কথা বলতে পারবে না। যেমন ওয়াকি টকি ইউজ করা হয়, পুলিশরা করে, একজন কিন্তু রেকর্ড করে কথাটা পাঠিয়ে দেয়, আবার অন্যজন ওই সাইড থেকে রেকর্ড করে কথাটা পাঠিয়ে দেয়, একসাথে কিন্তু দুইজন কথা বলতে পারতেছে না। ঠিক আছে, বুঝতে পারছেন তো? উদাহরণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে ইউনিকাস্ট মানে কি? সেটা হচ্ছে একটা প্রেরক থাকবে, সেটা যন্ত্র হতে পারে, জীবিত মানুষও হতে পারে, একজন রিসিভার থাকবে, সেটা যন্ত্র হতে, সেটা অবশ্যই জীবিত মানুষ হতে হবে, রিসিভারটা অবশ্যই জীবিত মানুষ হতে হবে। ঠিক আছে, হুম, এটা হচ্ছে অবশ্যই জীবিত মানুষ হতে হবে। আর প্রেরকটা কি? এটা জীবিত মানুষও হতে পারে অথবা যন্ত্রও হতে পারে। তো কি সিমপ্লেক্স হচ্ছে একদিকে একটা যন্ত্র থাকবে, অন্যদিকে জীবিত মানুষ থাকবে, সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স, দুই দিকেই জীবিত থাকবে কিন্তু একসাথে কথা বলতে পারবে না, একসাথে কমিউনিকেশন করতে পারবে না। রেকর্ড করে পাঠাবে কিন্তু ওটা কিন্তু একসাথে বলতে পারবে না যে কথা, কমিউনিকেশন রেকর্ড করে পাঠাবে, আবার সে রেকর্ড করে পাঠাবে। কিন্তু মোবাইল টেলিফোন কি? একসাথে কথা বলতে পারবে এবং একসাথেই একই সময় কমিউনিকেশন করতে পারবে, তাই না? তাহলে ফুল ডুপ্লেক্স হচ্ছে মোবাইল টেলিফোন, হাফ ডুপ্লেক্স ওয়াকি টকি, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। আর কিবোর্ড, রেডিও, টিভি, সিপিইউ, কম্পিউটার, প্রজেক্টর, যেহেতু একদিকে যন্ত্র অন্যদিকে জীবিত মানুষ, এগুলো কি? এগুলো সিমপ্লেক্স। বোঝা গেছে? গুড, এগুলো কি? ইউনিকাস্ট, তাই না? তাহলে আরো বিভিন্ন টাইপের কাস্ট আছে, সেগুলো একটু দেখাই। যেমন ইউনিকাস্ট কি? একটা প্রেরক, একটা প্রাপক। ব্রডকাস্ট, ব্রডকাস্ট মানে হচ্ছে রেডিও টিভি সম্প্রচার। শুধু রেডিও টিভি না, রেডিও টিভি থেকে একদিকে যন্ত্র, একদিনে কিন্তু একটা মানুষ ছিল, একজন প্রাপক, আপনি শুনতেছেন। কিন্তু যখন সেটা হচ্ছে রেডিও টিভি সম্প্রচার হয়ে যাবে, সম্প্রচারের ইংরেজি হচ্ছে ব্রডকাস্ট, তার মানে আপামর জনগণ। ঠিক আছে, তার ব্রডকাস্ট কি? কোন একটা নেটওয়ার্ক, নেটওয়ার্কের অধীনস্থ আপামর জনসাধারণকে সম্প্রচার করবে, এটা হচ্ছে রেডিও টিভি সম্প্রচার। মাল্টিকাস্ট, মাল্টিকাস্ট হচ্ছে ব্রডকাস্টের মতো অনেককেই গ্রহণ করতে পারবে, কিন্তু একটা নির্দিষ্ট গ্রুপের সদস্যরা। যেমন ভিডিও কনফারেন্সিং, এই যে জুম,
এটা কি, এরাও কিন্তু আপামর জনসাধারণ সবাই করতে পারতেছে, কিন্তু শুধুমাত্র এই যে আপনারা এখানে করতেছেন, অন্য বাইরের মানুষ কিন্তু করতে পারতেছে না। কিন্তু ব্রডকাস্ট, টিভি, টিভি কিন্তু আপনিও দেখতে পারতেছেন, আমিও দেখতে পারতেছি, যারা আমাদের সাথে নাই তারাও দেখতে পারতেছে। তাহলে ব্রডকাস্ট হচ্ছে রেডিও টিভি সম্প্রচার। আর মাল্টিকাস্ট কি, একটা নির্দিষ্ট গ্রুপের অধীনে থাকবে, উদাহরণ ভিডিও কনফারেন্সিং, জুম। ঠিক আছে। অ্যানিকাস্ট হচ্ছে অনেকগুলো গন্তব্যের মধ্যে যে কোনো একটিতে গমন করবে। হ্যাঁ, অনেকগুলো গন্তব্য থাকবে, কিন্তু যে কোনো একটাতে গমন করবে, সেটা হচ্ছে অ্যানিকাস্ট। মানে যাচ্ছিল সবগুলোয়, এরা সব থেকে ভালোটার ভিতর গমন করবে, এটা অত দরকার নেই। আর জিওকাস্ট হচ্ছে ভৌগোলিক অবস্থান অনুযায়ী এটা নির্ণয় করা হয়। জিওকাস্ট কি, ভৌগোলিক অবস্থান অনুযায়ী নির্ণয় করা হয়। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। অবশ্যই মাল্টিকাস্টের মধ্যে পড়ে গুগল ক্লাসরুম, যেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট গ্রুপ, তাই না? জুম যেহেতু বললাম আমি, তাহলে একটা পোল নেওয়া যেতে পারে। দেখি কি অবস্থা আপনাদের। পোলে আনসার করে দেন, পোলটাতে আনসার করে দেন, হ্যাঁ। ওকে, ঠিক আছে। এটা কি, অবশ্যই কম্পিউটার। একটা হচ্ছে কি, মাল্টিমিডিয়া প্রজেক্ট। মানে কি, প্রজেক্টর কি ছিল, এটা সিমপ্লেক্স, কারণ যন্ত্র, যন্ত্র থেকে শুধু আপনি। ওকে, এবারে হচ্ছে কিছু, এবারে হচ্ছে ট্রান্সমিশন। ঠিক আছে, তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, একটা সিনক্রোনাস ট্রান্সমিশন, আর একটা হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি হয় না। ঠিক আছে, যেটা কন্টিনিউয়াস হবে না, ডিসকন্টিনিউয়াস, ইন্টারাপ্টেড থাকবে। ঠিক আছে, নো কন্টিনিউয়েশন। হুম, মানে ভেঙে ভেঙে যাবে, ব্রেক ডাউন করে। এই যে দেখেন, গ্যাপ আছে, ফ্লো অফ ডাটাটা গ্যাপ। হুম, একটা জিনিস পরীক্ষায় আসে, ওয়ান কে বলা হয় হচ্ছে স্টপ বিট, আর জিরো কে স্টার্ট বিট। হ্যাঁ, এটা কিন্তু একটু প্যাচের। ঠিক আছে, তার মানে কি, ইন্টারাপ্টেড হবে গ্যাপ দিয়ে দিয়ে। ঠিক আছে, এক্সাম্পল লাগবে না, এতটুকু জানলেই হবে, এখান থেকে এতটুকুই আসে শুধু। ওকে, এটা যে কোনোটাই যে কোনো ভাবে পাঠাইতে পারে। ঠিক আছে, সিনক্রোনাস হচ্ছে কন্টিনিউয়াস, দেখেন কোনো গ্যাপ নেই, কন্টিনিউয়াস। আর আইসোক্রোনাস হচ্ছে, এটাও কন্টিনিউয়াস, বাট
আচ্ছা, একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো ভাই ডিসকানেক্ট হয়ে গেছেন। হ্যাঁ, আপনি একটু অপেক্ষা করুন, ভাই কিছুক্ষণের মধ্যে আবার যুক্ত হয়ে যাবেন। কারেন্ট চলে গেছিল, সরি। আমি একটু দেখি, সমস্যা নেই। হুম। হ্যাঁ, আমরা দ্রুতই শেষ করবো আজকে, ঠিক আছে, সমস্যা নেই। কারেন্ট চলে গেছিল, এই জন্য একটু সমস্যা হয়েছিল। ছিলাম আর কি, হ্যাঁ। সেটা হচ্ছে কন্টিনিউয়াস, বাট নির্দিষ্ট পরপর টাইম চেঞ্জ হয় আর কি, হ্যাঁ, এটাও কন্টিনিউয়াস। হ্যাঁ, অ্যাসিনক্রোনাসটা যেটা ছিল, যেটা বলছিলাম যে ব্রেকডাউন করে, ইন্টারাপ্টেড করে, কন্টিনিউয়াস না, কোনো কন্টিনিউশন নেই, ব্রেকডাউন করে, ঠিক আছে, গ্যাপ থাকে, এবং স্টপ বিট 1, স্টার্ট বিট 0, এটা। আর হচ্ছে সিনক্রোনাস হচ্ছে কোনো গ্যাপ নাই, কন্টিনিউয়াস। হ্যাঁ। আর আইসোক্রোনাস যেটা, এটা কন্টিনিউয়াস, ঠিক আছে, এটাও কন্টিনিউয়াস, বাট নির্দিষ্ট পরপর টাইম চেঞ্জ করে, দিক পরিবর্তন করে, এটা হচ্ছে আইসোক্রোনাস। মানে এটাও কিন্তু কন্টিনিউয়াস, ডেটা যে চেঞ্জ করে সেটা না। মনে করেন যে এই সময় পরে এটা, আবার একটু পরে এরকম, আবার একটু পরে এরকম, কিন্তু কন্টিনিউয়াস, মানে সরল রেখায় না। হুম, এরকম। এটা হচ্ছে আইসোক্রোনাস। তো এভাবে এবার ডেটা কমিউনিকেশনের দুই ধরনের মাধ্যম দেখা যায়। একটা হচ্ছে গাইডেড মিডিয়া বা তার মাধ্যম, যেমন টেলিফোনের জন্য কেবল তার, ফাইবার অপটিক। হ্যাঁ, এখান থেকে আসে ফাইবার অপটিক, হচ্ছে সিলিকা ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? সিলিকা ব্যবহার করা হয়, ঠিক আছে। আর তারবিহীন মাধ্যম হচ্ছে যেমন বেতার তরঙ্গ, হ্যাঁ, রেডিও, মাইক্রোওয়েভ, ঠিক আছে, স্যাটেলাইট, ভূ উপগ্রহ, ইনফ্রারেড। হ্যাঁ, ইনফ্রারেডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনফ্রারেড মানে হচ্ছে অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি, ঠিক আছে। এই অবলোহিত রশ্মিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হুম। অবলোহিত রশ্মি দিয়ে যেটা করা হয় সেটা কিন্তু টিভির রিমোট কন্ট্রোলে, হ্যাঁ, টিভির রিমোট কন্ট্রোলে অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়, এটা কিন্তু আমাদের জানতে হবে। হ্যাঁ, টিভির রিমোট কন্ট্রোলে কিন্তু অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়। ইনফ্রারেড কোথায়? টিভির রিমোটে। পরীক্ষা খুব আসে। তাহলে কি তারবিহীন মাধ্যম কি কি? বেতার তরঙ্গ, রেডিও ওয়েভ, হ্যাঁ, মাইক্রোওয়েভ, ভূ উপগ্রহ ব্যবস্থা, ইনফ্রারেড। ওকে। ওকে, ওয়াকি টকি এটা কি? সিমপ্লেক্স, ডুপ্লেক্স না হাফ ডুপ্লেক্স? ওয়াকি টকি সিমপ্লেক্স, ডুপ্লেক্স না হাফ ডুপ্লেক্স? ভেরি গুড, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। ভেরি গুড, ভেরি গুড।
ঠিক আছে, ওকে। এবার হচ্ছে তার মাধ্যম তো বললাম, কোয়াক্সিয়াল কেবল থাকতে পারে, হ্যাঁ, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল। এই যে দেখেন এরকম কোয়াক্সিয়াল কেবল মানে কি, একই অক্ষের ভিতরে কেবলগুলো থাকে। এই যে টুইস্টেড পেয়ার করে দেখেন এভাবে পেঁচায় পেঁচায় থাকে। এই যে, আর অপটিক ফাইবার কেবল হচ্ছে এরকম। অপটিক ফাইবার কেবলের তিনটা পয়েন্ট পড়তে হবে, জ্যাকেট থাকে একটা চারদিকে, ভিতরে ক্লাডিং থাকে, ভিতরে কোর থাকে। ঠিক আছে, ঠিক আছে। এছাড়া হচ্ছে রেডিও, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ তো বললাম, হ্যাঁ, এটা বারবার টিভি রিমোটে আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। টিভির যত রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোলে, ঠিক আছে। এবারে হচ্ছে ডেটা নেটওয়ার্কে কয়েকটা জিনিস আছে, এগুলো আমাদের পড়তে হবে, যেমন হটস্পট। হুম, হটস্পট, ব্লুটুথ। হ্যাঁ, এখান থেকে যতটুকু পড়তে হবে, ব্লুটুথের রেঞ্জ 10 থেকে 100 মিটার। আমরা ভাবি যে 10 মিটার, না, অনেক দূর। ভালো ব্লুটুথ হলে কিন্তু 100 মিটার পর্যন্ত যায়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ব্লুটুথ কিন্তু একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত, কি প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, এটা কিন্তু পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের, তাই না? এটা কিন্তু আমরা দোকান থেকে কিনি না, নিজ নিজ পার্সোনাল মোবাইলে থাকে প্যান এটা। ঠিক আছে, ব্লুটুথ, ব্লুটুথটা ব্যাপ্তিটা লাগবে। আর এটার স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15, খুবই ইম্পর্টেন্ট, IEEE 802.15। ঠিক আছে, ওয়াইফাই ফুল মিনিংটা ওয়্যারলেস ফাইডেলিটি, এটাও এক ধরনের মাধ্যম। এটার স্ট্যান্ডার্ড IEEE 802.11B। ঠিক আছে, স্ট্যান্ডার্ড হচ্ছে একটা প্রোটোকল, হ্যাঁ, এই প্রোটোকলের উপর কাজ করে। প্রত্যেকটার আইন লাগে, নিয়ম লাগে, নীতি লাগে, নাহলে কাজ করতে পারে না। এতটুকুই লাগবে। ব্লুটুথ ছিল কত, 802.15, এটা হচ্ছে 802.11। হুম, ওয়াইফাইটা কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটু বেশি না, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াই ম্যাক্স। এটার ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এটা কত, IEEE, এতটুকুই লাগবে, কিন্তু বেশি কিন্তু লাগবে না, 802.16। হ্যাঁ, এটাও কিন্তু, এটার যে ব্যাপ্তিটা, ঠিক আছে, এটার ব্যাপ্তি কত, এটার ব্যাপ্তি কিন্তু একটু বেশি, ওয়াইম্যাক্স। ঠিক আছে, এবং এরা কিন্তু মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, অনেক বড় জায়গা মিশন। এটা কভারেজ কত, প্রায় 50 কিলোমিটার। অনেকখানি কিন্তু, এটা কিন্তু অনেকখানি। ঠিক আছে, তো এইগুলো কিন্তু খুব লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, 10 থেকে 100 মিটার, বারবার বলে দিই, 802.15। এটা, এটা কত, ওয়াইফাই, এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটু বড়, তাই না? এটা কিন্তু একটু বড়। হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি, আমরা একটু পরে পড়বো, 50 কিলোমিটারের ভিতরেই আর কি, মোটামুটি। হ্যাঁ, অত বেশি না। হুম, 802.11B। আর এটা আরো বড়, এম দিয়ে ম্যান, মেট্রোপলিটন এটা নেটওয়ার্ক, তাহলে 50 কিলোমিটার পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত। ঠিক আছে, 802.16, এতটুকুই লাগে। ঠিক আছে, NFC, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, কাছাকাছি। এটা সোনি, নোকিয়া, ফিলিপসে ছিল এক সময়। হ্যাঁ, এখন এটা ওই ডেবিট ক্রেডিট কার্ড, একটু টোল প্লাজায় এগুলো ইউজ করা হয়, NFC, নিয়ার ফিল্ড কমিউনিকেশন। জিগবিও এরকম, খুবই সীমানে 100 মিটার পর্যন্ত, খুব বেশি না, ওই ব্লুটুথের কাছাকাছি। এটা ওই ধূমপান, ফায়ার অ্যালার্মিং যে ব্যাপারগুলো, অটোমেটিক মিটার রিডিং, মেডিকেল ডিভাইসের ডেটা সংগ্রহ, খুব ছোট ছোট কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে,
জিআইএস ফুল মিনিংটা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এটা ভৌগোলিক ব্যাপার স্যাপার, মানচিত্র, উপগ্রহ চিত্র, এগুলো দেখতে ব্যবহার করা হয়। সুবিধা এতটুকু, আর কিছু না, ফুল মিনিং লাগবে আমাদের। এবারে এখান থেকে যে জিনিসটা আপনাদের লাগবে, এই যে দেখেন, আমাকে চ্যাট বক্সে বলে জানান, ল্যানের একটা উদাহরণ একটু আগে আমরা পড়ে আসছি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল কি ছিল? ওয়াইফাই। দেখছেন কত কিলোমিটার ছিল? বললাম না এটা অত বেশি বড় হবে না। পার্সোনাল ছিল 10 থেকে 100 মিটার ব্লুটুথ। এটা লোকাল যেহেতু, তাই না, মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে। আপনার ব্লুটুথ থেকে খুব কাছাকাছি, খুব দূরে হলে তো নিতে পারেন না, এতটুকু পড়তে হবে। তাহলে ওয়াইফাই এটা। ম্যান একটু আগে পড়ে আসছেন, ম্যানের একটা উদাহরণ পড়ে আসছেন, ওয়াই ম্যাক্স। কত ছিল? 50 কিলোমিটার। ম্যান কি মেট্রোপলিটন আর একটু বড় হতে পারে, তো ম্যানের একটা উদাহরণ হচ্ছে ওয়াই ম্যাক্স, ওটা 50 কিলোমিটার, কিন্তু ম্যান আর একটু বড় হতে পারে, 1 থেকে 100 কিলোমিটার। ওয়ান, এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড, এটা 100-এর বেশি, জাস্ট এতটুকু লাগবে, তাই না, ল্যান্ডম্যান অপেক্ষা বেশি। এই জিনিসগুলো কিন্তু আপনাদের সমস্যা হয়, এগুলো দেখতে হবে। ঠিক আছে, তাহলে জিজ্ঞেস করি, বলেন ম্যান কত? 10 থেকে 100, 1 থেকে 100, 10 থেকে 100 মিটার, 1 থেকে 100 কিলোমিটার, 50 কিলোমিটার, 50 কিলোমিটার বেশি ম্যান, 1 থেকে 100 কিলোমিটার। গুড। ওটার একটা উদাহরণ হচ্ছে ওয়াই ম্যাক্স। ওকে, 100 কিলোমিটারের বেশি কোনটা? ম্যান, প্যান, ল্যান, ওয়ান। 100-এর বেশি, ভেরি গুড, ইজাজ, শুভ্র, জান্নাত, গুড, ওয়ান। ওকে, এবারে আসেন, সাধারণত টেলিগ্রাফি আগে, এটা খুব, এটা স্পিডের উপর ভিত্তি করে, ঠিক আছে, গতির উপর ভিত্তি করে ন্যারো ব্যান্ড, যেটা টেলিগ্রাফিতে ন্যারো ব্যান্ড ইউজ করে তো। আর ব্রডব্যান্ড কি? এটা একটু বেশি এখন বর্তমানে যেগুলো, এগুলো হুম, বর্তমানে যেগুলো, এগুলো কিন্তু সব ব্রডব্যান্ড। ঠিক আছে, কোয়েক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ কমিউনিকেশন, এগুলো সব কিন্তু হচ্ছে ব্রডব্যান্ড। মনে থাকে যেন, কারণ এখন অনেক, কমপক্ষে 1 Mbps। মনে থাকবে, আগে ওই টেলিফোনে ছিল হচ্ছে ভয়েস ব্যান্ড, ন্যারো ব্যান্ড টেলিগ্রাফিতে, এটা কিন্তু আসে পরীক্ষায়। আর ব্রডব্যান্ড হচ্ছে বর্তমানের এগুলোতে। এবারে কিছু নেটওয়ার্ক ডিভাইস আমরা দেখব। এগুলো হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। কম্পিউটারে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে। যেমন মনে করেন একটা কম্পিউটার, এখানে আপনি কাজ করতেছেন, সাথে সাথে আপনার একটা অফিসে কম্পিউটার নেটওয়ার্ক, এটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং বা কম্পিউটার নেটওয়ার্কিং, মধ্যে কাজ করতেছে, সাথে সাথে ওই ডেটা আপনি চারপাশে ছড়াই দিতেছেন। তাহলে এভাবে বিভিন্ন ভাবে কম্পিউটার সাজানো যেতে পারে, এগুলোকে বলা হয় হচ্ছে টপোলজি। কি বলা হয়? টপোলজি। যেমন বাস টপোলজি, দেখেন এভাবে করা হবে, জাস্ট নামগুলো পড়েন, আর কিছু লাগবে না। স্টারের মতো করে। রিং টপোলজি, দেখেন রিং এর মতো করে। ট্রি টপোলজি, ট্রির মতো করে। মেশ টপোলজি, জালের মতো করে। হাইব্রিড মানে কি সবগুলা, এটা স্টার, এটা রিং, এটা বাস, সব মিলে কি হাইব্রিড, সংকর টপোলজি, তাই না? এখন এই যে একটার সাথে আর একটা কম্পিউটার যে লাগতেছে, প্রত্যেকটার ভিতরে দেখেন তো একটা নেটওয়ার্কিং বা একটা ইন্টারফেস কার্ড লাগে। না, ডিটেলস লাগবে না, জাস্ট নামগুলো, যেগুলো কি, উদাহরণ নয় কোনটা দিতে পারে, মেশ, হাইব্রিড, রিং, আর একটা মনে করেন দিয়ে দিল ইউজুয়াল। উত্তর কি হবে? ইউজুয়াল। ঠিক আছে, না ডিটেলস লাগে না। ঠিক আছে, জাস্ট নামগুলো, আর কিছু না। ঠিক আছে, আপনাদের ডিটেলস লাগবে যে নেটওয়ার্ক ডিভাইস, মানে প্রত্যেকটা কম্পিউটার একটা একটার সাথে যে যুক্ত হচ্ছে, দেখেন এখানে একটা এই যে ডিভাইস দিয়ে যুক্ত করছে, ওই প্রত্যেকটার মধ্যে ছোট ছোট
নেটওয়ার্কিং ইন্টারকানেক্টিং ডিভাইস যুক্ত করে দেওয়া হয়, এগুলোর নাম হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। ঠিক আছে, এগুলোর নাম কি? নেটওয়ার্ক ডিভাইস, নেটওয়ার্কিং ডিভাইস। তার মানে অনেকগুলো কম্পিউটার একসাথে কাজ করার জন্য যুক্ত করতে যে ডিভাইস ইউজ করা হয় এগুলোকে নেটওয়ার্কিং ডিভাইস বলা হয়। যেমন দেখেন মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি, ব্রিজ, রিপিটার, প্রত্যেকটার কাজেই হচ্ছে এগুলো নেটওয়ার্ক ডিভাইস। নামগুলো মনে রাখতে হবে, মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, এনআইসি, ব্রিজ, রিপিটার। এবার এগুলো একটু বর্ণনা লাগবে আমাদের। ঠিক আছে, এগুলোর কি লাগবে? একটু বর্ণনা লাগবে। ঠিক আছে, একটু বর্ণনাগুলো পড়ি। এই যে হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, এই তিনটার ভিতরে ঝামেলা। হাব, এটার দাম কম। রাউটার আর একটু দাম বেশি। সুইচ, এটার দাম বেশি। গেটওয়ে, এটার দাম বেশি। যেগুলোর দাম বেশি এগুলো ভালো বেশি। হাব, দেখেন অনেকগুলো কম্পিউটারের ভিতরে এরা সংযোগ সৃষ্টি করে। তার মানে কি? এটা থেকে তথ্য, তাই না? মনে করেন নেটওয়ার্ক ডিভাইসের কাজ কি? অনেকগুলো কম্পিউটারের ভিতরে নেটওয়ার্ক তৈরি করা। কম্পিউটারের কাজ কি? একটা থেকে আরেকটা ডেটা দেওয়া, তাই না? বা ইনফরমেশন দেয়া। তাহলে কি একটা থেকে আরেকটা ডেটা দেয়া? তাহলে এই নেটওয়ার্ক ইন্টারফেসিং ডিভাইস এগুলোর ভিতর কি প্রচুর ডেটা আসা যাওয়া করে না? তাহলে প্রচুর ডেটা যখন আসা যাওয়া করে একটা ডেটা আরেকটা ডেটার সাথে সংঘর্ষ হতে পারে না? ঠিক আছে, একটু সংঘর্ষ কম। গেটওয়ে সংঘর্ষ কম, সুইচেও সংঘর্ষ কম। বুঝছেন? তাহলে গেটওয়ে সুইচ এই দুইটা একটু ভালো। সব থেকে ভালো হচ্ছে গেটওয়ে সুইচ। মানে এই দুইটার ভিতরে আবার এক এক সময় এক একটা ভালো কাজ করে, এক একটা খারাপ কাজ করে। যেমন গেটওয়ে হচ্ছে যে কোনো প্রোটোকল বা আইনে কাজ করতে পারে। বাট সুইচ হচ্ছে নির্দিষ্ট প্রোটোকলে কাজ করে, নির্দিষ্ট প্রোটোকল ছাড়া কাজ করে না। কিন্তু গেটওয়ে কিন্তু আপনি যে কোনো মোবাইল ইউজ করতে পারবেন, যে কোনো কম্পিউটারে। মনে করেন সুইচ শুধুমাত্র অ্যাসুস এর জন্য অ্যাসুস এর সুইচ গুলোই, সহজভাবে বোঝাই। হ্যাঁ, এইচপির জন্য এইচপি সুইচ গুলোই, কিন্তু গেটওয়ে কিন্তু সব যে কোনোটা ইউজ করতে পারেন। কিন্তু দুইটাই ভালো আসলে, এখন আসলে দুইটাই অনেক সিস্টেম করে ঠিক করে দেওয়া হয়। আচ্ছা, একটু অপেক্ষা করুন, ভাইয়ের মেবি একটু নেট প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এর জন্য এই প্রবলেমটা হচ্ছে, একটু অপেক্ষা করুন আপনারা। এবারে আপনাদের জন্য কোশ্চেন চ্যাট বক্সে। সবাই চ্যাট বক্সে চলে আসেন, হ্যাঁ? সবাই চ্যাট বক্সে চলে আসেন। হুম, চ্যাট বক্সে চলে আসেন সবাই। বলেন, সুইচ, রাউটার, এই দুটোর ভিতরে ভালো কোনটা, সুইচ না রাউটার? সংঘর্ষ কম কোনটায়?
চ্যাট বক্সে আসেন। ওকে, সংঘর্ষ কম কোনটায়? সংঘর্ষ কম কোনটায়? ভেরি গুড, কমা ইজাজ সুইচে। ঠিক আছে, ওকে। এখন বলেন, হাব আর রাউটার, এই দুইটার ভিতর সংঘর্ষ বেশি কোনটায়? পরীক্ষা কিন্তু আসে। ভেরি গুড, সিয়াম হাব। যাক, আমার কথা বলাটা সার্থক হয়েছে, তাই না? আমার এখানে নেটওয়ার্ক কিন্তু ঠিকই আছে। হ্যাঁ, ওকে। তাহলে এগুলো সবই রিপিটার টিপিটার, এত জাস্ট নাম পড়বেন এগুলো। ব্রিজ, রিপিটার, এগুলো হচ্ছে নাথিং। এগুলো হচ্ছে খুব নিম্নমানের ডিভাইস। মূলত হচ্ছে আমরা কিন্তু হাব, রাউটার, সুইচ আর গেটওয়ে এই কয়টি ইউজ করি, মনে থাকে জানো। ঠিক আছে, কিন্তু রিটেনেও লাগে। ঠিক আছে, ওয়াইম্যাক্স এর স্পিড আসলে কখনো আসে না, তারপরে একটু ওয়াইম্যাক্স একটু বেশি স্পিডেই কাজ করে। এটা একটু 800 এমবিপিএস থেকে 1 জিবিপিএস। আপনারা বলবেন হচ্ছে ওয়াইম্যাক্স যেটা আছে, হ্যাঁ, আপনাদের যেটা আসবে ওটা আমি চ্যাট বক্সে নিব। ওয়াইম্যাক্স এর প্রোটোকল কত? 802.15, 802.11 বি, 802.16, 802.10। ভেরি গুড, এই তো সিয়াম, শিমুল, হ্যাঁ, শুভ্রা, 802.6। ওকে, এখন হচ্ছে আমরা কিছু মোবাইল ফোন প্রযুক্তি পড়বো। ঠিক আছে, কি পড়বো? মোবাইল ফোন প্রযুক্তি, এনকোডিং। হ্যাঁ, মোবাইল প্রযুক্তিতে দুইটা কথা আছে। একটা হচ্ছে এফডিএমএ, এটার ফুল মিনিংটা লাগবে, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আর হচ্ছে সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ঠিক আছে, এটা হচ্ছে মোবাইল ফোনের প্রোটোকল। মোবাইল ফোনে যে আমরা সিগন্যাল পাঠাই, এই সিগন্যাল সমূহ কোন, মানে যে প্রোটোকল বা অ্যাক্সেসের মাধ্যমে বা যে বর্তমানে 4 ধরনের মোবাইল ফোন পাওয়া যায়: সাধারণ, স্মার্টফোন, ট্যাব, ফ্যাবলেট। ঠিক আছে, বর্তমানে কত ধরনের মোবাইল ফোন পাওয়া যায়? 4 ধরনের: সাধারণ মোবাইল ফোন, স্মার্ট, ট্যাব আর একটা হচ্ছে ফ্যাবলেট পাওয়া যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 4 ধরনের মোবাইল ফোন। অপারেটিং সিস্টেম, হ্যাঁ, মোবাইল ফোন অপারেটিং সিস্টেম কিন্তু খুব বেশি নাই। হ্যাঁ, মোবাইল ফোন অপারেটিং সিস্টেম কিন্তু এখন বর্তমানে খুব বেশি নাই। হ্যাঁ, একটা হচ্ছে আইওএস আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড। এই দুইটা কিন্তু মোবাইল ফোন অপারেটিং সিস্টেম, তাই এই দুইটা নিয়ে কিন্তু আপনাদের খুব প্যাচ লাগানোর খুব বেশি দরকার নাই। ঠিক আছে, ওকে। হুম, তাহলে আইওএস আর অ্যান্ড্রয়েড। জিএসএম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এটার ফুল মিনিং কিন্তু আসে। হ্যাঁ, জিএসএম কি? জিএসএম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। ঠিক আছে, এটা কিন্তু মূলত এফডিএম এর একটা সম্মিলিত চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি। এফডিএম এ কিন্তু মূলত জিএসএম করে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এবারে আসেন টিডিএম এ, মোবাইল অ্যাক্সেস, এটার মানে কি? টিডিএম এ মোবাইল কমিউনিকেশন, হ্যাঁ, টিডিএম এর ফুল মিনিংটাও কিন্তু আসে, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। হ্যাঁ, টাইম ডিভিশন। আর সিডিএম এ কি? কোড ডিভিশন। এগুলোই কিন্তু পরীক্ষায় আসে, মাল্টিপল অ্যাক্সেস। আর টিডিএম হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এসএমএস এর জনককে? ম্যাট্রি ম্যাককোনেককে এসএমএস এর জনক বলা হয়। ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসকে বলা হয় গ্রিন ফোন, কারণ এটাতে হচ্ছে প্রযুক্তিগত খুব বেশি সমস্যা হয় না। ঠিক আছে, সিটি সেল শুধুমাত্র এই সিডিএম এ পদ্ধতিটা ব্যবহার করতো, আর কোনো জায়গায় কিন্তু খুব বেশি সিডিএম এ ব্যবহৃত হয় না। সিটি সেল শুধুমাত্র সিডিএম এ পদ্ধতিটা বা এইটা ব্যবহার করতো। তাহলে সিডিএম এটা কি? এটাকে বলা হয় গ্রিন ফোন পদ্ধতি, কারণ
পরিবেশ বান্ধব। তাহলে আমরা তিনটা পড়লাম, এফডিএমএ, সিডিএমএ আর ডিডিএমএ। এর ভিতরে গ্রিন ফোন বা পরিবেশ বান্ধব কোনটা? এটা হচ্ছে সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ঠিক আছে, ওকে। এখন আমি যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে, উম বলেন এফডিএম এর মানে কি? ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট মাল্টিপল অ্যাক্সেস, ফ্রিকোয়েন্সি ডিভাইস মাল্টিপল অ্যাক্সেস, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, হ্যাঁ, না ফ্রিকোয়েন্সি ডাইমেনশনাল মাল্টিপল অ্যাক্সেস? এগুলো কিন্তু মনে রাখতে হবে। ভেরি গুড শুভ্রা রোমান, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, গুড। এবার হচ্ছে আমরা মোবাইল ফোনের প্রজন্ম পড়বো, খুবই 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 ইম্পর্ট্যান্ট। নামগুলো কিন্তু পড়তে হবে। আর হাই স্পিড ইন্টারনেট প্রোটোকল, এটা 4G, যেটা বর্তমানে বিডিতে চালু আছে। বর্তমানে বিডিতে কোনটা চালু আছে? 4G। আর ঢাকায় হচ্ছে পরীক্ষামূলকভাবে 5G চালু আছে। আর 5Gটা কিন্তু উৎপত্তি হয় দক্ষিণ কোরিয়াতে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। 5G প্রথম কোথায় উৎপত্তি হয়? দক্ষিণ কোরিয়া। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই কথাগুলো। আমরা কিন্তু বুঝি না কতটুকু পড়তে হবে। বাংলাদেশে কিন্তু 5G ঢাকায় পরীক্ষামূলকভাবে চালু আছে। ঠিক আছে, কথা তো কেটে কেটে আসার কথা না ভাইয়া। আপনারা বলেন, এই কথা কি বোঝা যাচ্ছে না? আপনারা বলেন তো। এটা তো বলেন নাই কেউ। এই যে সবাই ক্লিয়ার বলতেছে। মাঝে মাঝে তো শীতকাল, এখন তো আসে, কিন্তু কেটে কেটে তো আসার কথা না। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে কেটে যাক বুঝলাম, এতক্ষণ যা বলছি এগুলো শুনছেন তো? আচ্ছা, মিসিং হয়ে গেলেও তো সাথে সাথে আমি ক্লিয়ার করে দিচ্ছি না? দাঁড়ান আমি দেখতেছি। কেটে আসবে কেন রে? মাইল লাগিয়ে দিব। এই সবাই একটু আসেন তো। কি কাহিনী বলতেছে? হাফ সুইচ এগুলো তো আপনার সবে উত্তর পারলেন। কি কাহিনী কি? হাফ সুইচ পারছেন না সবাই? এই দুষ্টু। হ্যাঁ হ্যাঁ, অ্যাসিনক্রোনাস হচ্ছে, হ্যাঁ। এই আমার এখানে কিন্তু সব ঠিক আছে। এই এ, সবুজ ভাই, আপনাদের ওখানে কি মানে কোন নেটওয়ার্ক কিন্তু সমস্যা? আমার এখানে তো এই যে আমি মোবাইল দিয়েও চেক করে দেখলাম, এভরিথিং ইজ একটু ওকে। প্রবলেম ছিল ভাইয়া, মাঝখানে একটু ছিল, আবার ঠিক হয়ে মানে গেছে আর কি, মানে এই জন্য বলি খুব নাই। বেশি সমস্যা ছিল? খুব বেশি সমস্যা হলে তো আপনি বলতেন। কিন্তু ওনারা বলাতে তো আমার কনসেন্ট্রেট এখন ভয় লাগতেছে যে কি হলো। না ভাই, হ্যাঁ, একটু প্রবলেম ছিল, মানে এই বাফার হলে যেমন হয় না, ও একটু আচ্ছা। হালকা মিসিং ছিল, এখন আবার ঠিক আছে ভাই। আচ্ছা, যা মিসিং থাকুক, কিন্তু আপনারা যা যা পড়াইছি সব বুঝছেন তো? সব মানে মিসিং থাকলেও সেই জিনিস আবার রিপিট হয়েছে তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কারণ আপনারা তো এই যে চ্যাট বক্সে উত্তরও পারলেন, তো এই জন্য আমি কিন্তু আর, ঠিক আছে হ্যাঁ। হঠাৎ ক্লাসের মধ্যে যদি এদিক ওদিক হয় তখন কিন্তু মনে করেন কনসেন্ট্রেট চলে যায়। এবার আজকেও আমার একটু তাড়া আছে, সেই জন্য আমি চাচ্ছি একটু তাড়াতাড়ি শেষ করতে, বুঝছেন? কিন্তু তাড়াতাড়ি শেষ করা মানে এই না যে গন্ডমূর্খ পড়াই গেলাম। আমি কি একদিন আপনাদের তাড়াতাড়ি শেষ করলেও খারাপ পড়াই তো যায় না, তাই না? তাই দ্রুত শেষ করব, আবার হচ্ছে আপনাদের মানে হচ্ছে কাছ থেকে ব্যাকও নিব, সেই জন্য হচ্ছে চাইছিলাম। এখন যদি বলেন নেটওয়ার্ক নাই তাহলে তো ভয় লাগে আমার।
ঠিক আছে, থ্যাংক ইউ শিমুল, বলছে এসব মাইনর জিনিস বাদ দেন। ঠিক আছে, ওকে। তাহলে বলেন, চ্যাট বক্সে আসেন। 5G কোথায় চালু হয়? কোন দেশে? জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া? এই যে সবাই আনসার করতেছে, তাহলে কই কই কই, কোথায় কোথায় নেটওয়ার্ক ডিস্টার্ব? হ্যাঁ, মাইতি বোধেরা। ওকে মোহন, থ্যাংক ইউ। এবার একটু দেখি অ্যানালগ সেলুলার নেটওয়ার্ক, তাই না? ফার্স্ট জেনারেশন, সালগুলো লাগবে। ঠিক আছে, 90 পর্যন্ত। ডিজিটাল 1991 থেকে 2000, একটু ডিজিটাল। হ্যাঁ, 3G, 3Gটা খুব ইম্পর্ট্যান্ট। এটাই কিন্তু ইন্টারনেট প্রোটোকল শুরু হয়েছে 3Gতে। আপনারা এখন 4G চালান, 4G ইন্টারনেট প্রোটোকলটা অনেক হাই স্পিড হয়েছে 4Gতে, কিন্তু 3G থেকে কিন্তু ইন্টারনেট প্রোটোকল শুরু হয়ে গেছে, এটা কিন্তু মনে রাখবে। এটা হচ্ছে হাই স্পিড ইন্টারনেট প্রোটোকল হচ্ছে 4G, কিন্তু আমাদের কিন্তু 3Gতেও ইন্টারনেট প্রোটোকল ছিল, আপনারা কিন্তু ইন্টারনেট ব্যবহার করতেন, মনে পড়ে? 3G এর ব্যবহার কিন্তু এগুলো সব, এবং এগুলো সব 4Gরও ব্যবহার, তাই না? জাস্ট স্পিডটা অ্যাড হয়েছে। ঠিক আছে, এই সালগুলো লাগবে, কিচ্ছু করার নাই। হ্যাঁ, আর 5G হচ্ছে বর্তমান, কিন্তু বিডিতে চালু নাই। বিডিতে কিন্তু চালু নাই, মনে থাকে যেন, পরীক্ষামূলক, শুধু ঢাকাতে। তাই আপনারা যদি বলেন যে বিডিতে কোনটা চালু, উত্তর কিন্তু হবে 4G। ওকে, দেখি এখানে আছে। হ্যাঁ, এখানে এটা ওই কথাগুলোই, সেম আর কিছু না। 4Gতে যেটা, এখানে কিন্তু ওয়াইফাই ইউজ করা হয়, এলটিই ইউজ করা হয়। আপনি দেখবেন 4G নেটওয়ার্ক যেগুলো মোবাইলে, এলটিই কথাটা থাকে, এটা কিন্তু পরীক্ষায় আসে। এই 6G বলতে কিচ্ছু নাই, ঠিক আছে? এলটিই কথাটা থাকে কিন্তু। এখন যে 4G নেটওয়ার্ক আছে, আর ওয়াইফাই তো আছেই। আর ওই যে সিডিএমএ ফিডিএমএ বলতাম, পরিবেশ বান্ধব, দেখেন তো আগে 3G যখন চালাইতেন, কম্পিউটার দিয়ে মেসেজ পাঠানো লাগতো, ইডিজি, ইউএমটিএস, সিডিএমএ। তাহলে এই দুইটা কিন্তু পরীক্ষায় আসে 4G। মোবাইলে দেখেন প্রোটোকলে ওয়াইফাই এলটিই দুইটা অপশন থাকে। আর 3G থেকে সিডিএমএ, ইউটিমিএস, ইডিজিই কোড পাঠাইতাম আমরা, মনে আছে ছোটবেলা? আপনাদের মনে আছে নাকি আমি জানি না, আমার মনে আছে আমরা ইডিজি অনেক এসএমএস পাঠাইতে হইতো গ্রামে। ঠিক আছে, এই যে অপারেটিং সিস্টেম, ইম্পর্টেন্ট হচ্ছে আইওএস আর অ্যান্ড্রয়েড। আইওএস একটা ক্লোজ সোর্স ওএস। হ্যাঁ, যারা আইফোন চালান দেখবেন যে অনেক অ্যাপ ইউজ করতে পারেন না, ক্লোজড সোর্স। অ্যান্ড্রয়েডের সুবিধাটা ওপেন সোর্স। উইন্ডোজ, নোকিয়া, নোকিয়ার উইন্ডোজ ফোন আমরা কিন্তু একসময় ইউজ করতাম, কিন্তু কেন ওটা বাজারে অতটা চলে নাই? ক্লোজড সোর্স। এই তিনটা কিন্তু আসে, কোনটা কোনটা ওপেন সোর্স, কোনটা কোনটা। অ্যান্ড্রয়েড হচ্ছে ওপেন সোর্স। ঠিক আছে। কিন্তু আইফোনের ছবি টবি তুলে যায় একটা আলাদা অপশন, মানে ওদের ক্লোজ সোর্স হলে ওদের ক্লোজ সোর্সের ভিতরে অনেক অপশন ওরা দিছে, গুগলটা ইউজ করবেন। উইন্ডোজে গুগল ইউজ করা অনেক টাফ ছিল, নোকিয়ার যে গুগল উইন্ডোজ ফোনগুলো ছিল। ইন্টারনেট, হ্যাঁ, ইন্টারনেট প্রথম 1969 সালে ইউএস এর প্রতিরক্ষা বিভাগ, পেন্টাগনের, হ্যাঁ, ওরা অরপানেট চালু করে প্রতিরক্ষা সামরিক কাজের জন্য, নিজেদের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করে, এটার নাম দেওয়া হলো ইন্টারনেট। ওটার নাম ছিল তখন অরপানেট, এটা বিশ্বের প্রথম ইন্টারনেট আর কি। ঠিক আছে, তাহলে ইন্টারনেট চালু হয় কত সালে? ইন্টারনেট সূচনা 1969, এটার নাম ছিল আরপানেট। ঠিক আছে, ইন্টারনেটের জনক বলা হয় গ্রে কার্ভকে। বাংলাদেশে চালু হয় 96 সালে। এসএমটিপির ফুল মিনিংটা লাগবে, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, যেটা দিয়েই আগে ইন্টারনেট চলতো। এখন কিন্তু ইন্টারনেট চলে আইপিতে, মানে ইন্টারনেট প্রোটোকলে। আগে চলতো কি? এসএমটিপিতে, এটা একটু মনে রাখবেন। পাস্ট, প্রেজেন্ট চলে কি? আইপি। দুইটার ফুল মিনিং আসে, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, আর বর্তমানে হচ্ছে আইপি, ইন্টারনেট প্রোটোকল। আর মেইলে কিন্তু এখনো ইন্টারনেট প্রোটোকলের একটা অংশ এসএমটিপি হিসেবে ইউজ করা হয়, গুরুত্বপূর্ণ মেইলের প্রোটোকল। আরো অনেক প্রোটোকল আছে, এই পি মানে লাস্টে যখন থাকবে এটা প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। হুম, এইচটিএমএল,
হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু মুখস্থ করা লাগবে, কিচ্ছু করার নাই। ঠিক আছে, খুবই 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 ইম্পর্টেন্ট এগুলো। আর মেইনলি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল দুইটা, একটা IPv4, একটা IPv6। IPv4 হচ্ছে 32 বিটের, আর IPv6 হচ্ছে 128 বিটের। এটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML। ওকে, HTML কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, আর IPv4 হচ্ছে 32 বিটের, IPv6 হচ্ছে 128 বিটের। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। ডোমেইন, ওই যে লাস্টে আমরা .com .net এগুলোকেই বলা হয় ডোমেইন। দেখেন .com .edu .gov, এইগুলোকে বলা হয় ডোমেইন। পরীক্ষা কিন্তু আসে ORG জিনিসটা কি, ডোমেইন। বা US Army.mil, ডটের পর যে 3টে অক্ষর থাকে এগুলোকেই ডোমেইন বলা হয়। এটা পরীক্ষায় আসে। এটাই টপ লেভেল ডোমেইন, এটাকেই ডোমেইন ইউজুয়ালি বলা হয়। আর মধ্যে যেটা থাকে এটাকে যদি অনেক সময় আসে, আসে নাই এখনো, সেকেন্ড লেভেল ডোমেইন বলা হয়। কিন্তু পরীক্ষায় আসে ডোমেইন কোনটা, তখন কিন্তু এই লাস্টের যে তিনটা, ওই তিনটাই পড়তে হয়। WWW ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ, এগুলো ফুল মিনিং একটু আসে, দরকার নেই। এগুলো মুখস্থ করার কিছুই না। ল্যানের স্ট্যান্ডার্ড দেখিতে পারেন নাকি? ল্যানের স্ট্যান্ডার্ড বুদ্ধি করে বলেন। দেখছেন সোজা না? হ্যাঁ, এখানে তো 801 হওয়ার কোনো প্রশ্নই নেই, সবই তো ছিল 802-এ। হ্যাঁ, বুঝতে পারছেন? সো থ্যাংক ইউ। আসেন, চ্যাট বক্সে আসেন। হুম, এই যে যে এতক্ষণ পড়াইলাম, এগুলো সবই কিন্তু প্রোটোকল যত আছে, আইপি, হ্যাঁ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এগুলো সবকিছু কিন্তু নিরাপত্তার জন্য। কম্পিউটারের নেটওয়ার্কে যত নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য কিন্তু দায়ী। ঠিক আছে, এগুলো কিন্তু মূলত কম্পিউটারের নিরাপত্তা রক্ষা করে। তাহলে এই জিনিসগুলো আপনাদেরকে একটু বুঝাবো, বিভিন্ন সালে যেগুলো আসছে। হ্যাঁ, এগুলো ধরে ধরে না বুঝাইলে আপনারা বুঝবেন না, তাই ওইগুলো একটু দেখাই। হুম, যেমন প্রথম কোশ্চেনটা, ঠিক আছে, IPv4 32 বিটের। হ্যাঁ, সবই হচ্ছে 8888। এটা উত্তর 88, যেটাই আসুক 8888 হবে। তথ্য আদান প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কোনটা হবে? আইপি। এই যে দেখেন, আইপি। ঠিক আছে, ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য, ক্লাউড কম্পিউটিং কি, অনেকগুলো কম্পিউটার একসাথে ইউজ করা। তাহলে বৈশিষ্ট্য কোনটা হবে না? অন ডিমান্ড সেলফ সার্ভিস, তাই না? সেলফ সার্ভিস, নিজের নিজের করবেন। ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস হবে, লিমিটেড কাস্টমাইজেশন। এটা কি? ফিজিক্যাল ওনারশিপ অফ সার্ভার্স। না, ফিজিক্যাল ওনারশিপ তো হবে না।
সব হচ্ছে গিয়া যাতে কিনা কম্পিউটারের মাধ্যমে করা যায়। একটি কম্পিউটার নেটওয়ার্ক ল্যানের একাধিক ডিভাইসকে ওয়ানের সাথে যুক্ত করে। বলেন এখানে কোনটা ইউজ হবে? ল্যানের একাধিক ডিভাইসকে একটি ওয়ানের সাথে যুক্ত করে কোনটা? চিন্তা করে দেখেন কোন জিনিসটার মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্ক তারবিহীন মাধ্যমে হয়? রাউটার। ঠিক আছে। হোস্ট নেম যে অ্যাড্রেস, তাই না? এই যে আইপি বলে ইন্টারনেট প্রোটোকল, এটার যে হোস্ট নেম একটা অ্যাড্রেস থাকে এটাকে বলা হয় ডিএনএস সার্ভার। ঠিক আছে। তথ্য আদান প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে। আমি বললাম ইন্টারনেট প্রোটোকল অনেকগুলো আছে, আইপি আছে একটা, এইচটিটিপি, এটা হচ্ছে সর্বাধিক ব্যবহৃত হয়, কিন্তু নিরাপত্তা রক্ষা করে কিন্তু এইচটিটিপি, এটা একটু মনে রাখবেন। সেই জন্য এইচটিটিপি কিন্তু থাকবে, এটা হচ্ছে নিরাপত্তাটা রক্ষা করে। আর সর্বাধিক ব্যবহার করা হচ্ছে টিসিপি বা আইপি, আর নিরাপত্তাটা রক্ষা করে এইচটিটিপি। পিকোনেট এটা কিন্তু একটা ব্লুটুথ নেটওয়ার্ক, হ্যাঁ, এটা হচ্ছে গিয়া আসছে যেটা পারা যায় না সেই জন্য। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্লুটুথ নেটওয়ার্ক। বলেন তো এক মেশিন থেকে অন্য মেশিনে ইমেইল মেসেজ স্থাপন করতে কোন ধরনের ইন্টারনেট প্রোটোকল হবে? আমি বললাম ইন্টারনেট প্রোটোকলের ভিতর একটা মেইল ছিল, সেটার নাম কি? এটা আপনারা নিজেরা বলবেন চ্যাট বক্সে। ভেরি গুড, এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, তাহলে এগুলোই, হ্যাঁ, আজকে যা যা পড়াইলাম এখান থেকে শুধু এক্সট্রা পড়ে নেবেন। স্পিডটা জীবনেও আসে নাই, তারপরেও স্পিডটা শুধু আমি আপনাদের স্কিপ করে গেছি যে ল্যান ম্যান এগুলোতে স্পিড কত। ঠিক আছে, কিন্তু এটা কখনোই আসেনি। স্পিডটা যদি চান, ল্যান ম্যান ওয়ানের স্পিডটা পড়ে নেবেন। আর যা যা পড়াইলাম আমি লিখে দিচ্ছি, শুধুমাত্র স্লাইড পড়লে এখান থেকে এনাফ। ঠিক আছে, মনে থাকবে, স্লাইড পড়লে মোর দেন এনাফ। সব থেকে বেশি আসে ওই যে ফার্স্টে যেগুলো পড়াইলাম আপনার হচ্ছে সিমপ্লেক্স কোনটা, হাফ ডুপ্লেক্স কোনটা। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক। ঠিক আছে, এতটুকুই থাকুক, সবার জন্য শুভকামনায়। আমি হচ্ছে গিয়ে স্লাইডটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সবুজ ভাই ওদের লাস্ট বল থাকলে ই করে দিয়ে দেন। ওকে। জি ভাই, আমরা তাহলে আজকের মতো শেষ করছি। আপনিও ভালো থাকবেন ভাই, শুভরাত্রি। আমাদের সাথে আজকে ছিলেন শ্রদ্ধেয় অভ্র ভাই এবং সাব্বির আহমেদ ভাইয়া, দুজন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি ক্লাস উপহার দেওয়ার জন্য। সেই সাথে আপনাদের উদ্দেশ্যে একটু পোল লঞ্চ করা আছে, কাইন্ডলি সবাই পার্টিসিপেট করবেন। আর এখন যদি উত্তরণ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন নেই মনে হচ্ছে, তাহলে আমরা আজকের মতো ক্লাসটা শেষ করছি। আর টাইমলি মানে পিডিএফটা পেয়ে যাবেন, অসুবিধা নেই, আমি আপলোড করে দেবো 8:30টার পরেই। হ্যাঁ ভাই, এখন যে রুটিনটা চলছে এটাই আপনাদের হচ্ছে শেষ রুটিন। আশা করা যায় ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই আপনাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে, হ্যাঁ। সিএম ভাই, এই ব্যাপারে এখনই কিছু বলতে পারছি না, তবে যেহেতু ডেট হয়ে গেছে আমরা এটা ধরেই চলি। মডেল টেস্ট সম্ভবত আপনি অনলাইন অফলাইন দুইটা ওয়েতেই দিতে পারবেন। তাছাড়াও একটু আমি বলবো, আপনি যে ব্রাঞ্চে ভর্তি আছেন একটু ফোনে আগে কথা বলে নেবেন। এই শিমুল ভাই, আপাতত ধরা যাচ্ছে এটাই ফাইনাল, তবে দেখা যাক, এরপরে তো কত কিছুই হতে পারে না। তো ঠিক আছে, আমরা দেখি আর মন দিয়ে ক্লাসগুলো করি।
ওকে, আপনাকেও ধন্যবাদ। তাহলে আমরা শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। মডেল টেস্ট আপনাদের অলরেডি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা যদি দেখে থাকেন যে সাবজেক্ট ফাইনাল প্লাস ফাইনাল মডেল টেস্টগুলো, সেগুলো হচ্ছে 13 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তো আপনারা আশা করি সবাই অংশগ্রহণ করবেন। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।